আমি ডোনা ডিভাইন উইশ চ্যানেলে আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। বেশ অনেক দিন পর আজকে আসা হলো। ওকে, চলুন দেখা যাক যে আপনার পিঠ পিছনে কি চলছে, আপনার পিঠ পিছনে কি হচ্ছে। সেই মানুষগুলি কি ভাবছে, কি চাইছে, আপনার পিঠ পিছনে কি হচ্ছে, চলুন দেখা যাক। ওকে, কোনো রকম এমন কিছু মানুষ আছে যারা না আপনার আপনার লাইফ নিয়ে থার্ড পার্সন তো অবশ্যই আছে। মেবি সেই থার্ড পার্সনকে আপনিও জানেন, অবশ্যই আপনি তাদেরকে চেনেন বা আপনি তাদের সাথেই চলাফেরা করেন। এই থার্ড পার্সনের মানুষটার প্রচণ্ড আপনাকে নিয়ে প্রবলেম। ওকে, হয়তো তার ঠিকমতো রাত্রে ঘুমও আসে না। তার কারণটা হচ্ছে আপনার লাইফে এত সেলিব্রেশন, এত আনন্দ, ফ্যামিলি বন্ডিং খুব ভালো, বা কোনো রকম হয়তো কোনো ফিল্ডে আপনি খুব পার্টনারশিপে কাজ করছেন। ওকে, বা যেই কাজের সাথে আপনি যুক্ত আছেন, কোনো কোম্পানি হতে পারে বা যে কোনো ফিল্ডের কাজ হোক না কেন, আপনি খুবই হ্যাপি মাইন্ডেড, সবাই আপনার সাথে মিশে কথা বলে, গল্প করে। এই জিনিসটা সেই মানুষগুলো কিন্তু আপনার পিঠ পিছনে কিন্তু তারা খুব দুশ্চিন্তায় আছে। ওকে, তারা কিন্তু আপনাকে নিয়ে প্রচুর দুশ্চিন্তায় আছে। অনেকের আছে না যে লোকের ভালো দেখলে নিজের ঘুম চলে যায়, নিজের ঘুম নষ্ট হয়ে যায়। তো এরকম কিন্তু কিছু মানুষ আছে যে আপনার ভালো দেখে দেখে তার ঘুম কিন্তু নষ্ট হয়ে গেছে। ওকে, তার ঘুম কিন্তু নষ্ট হয়ে গেছে অলরেডি। এবং এই মানুষগুলো প্রথমত হচ্ছে এরা একটা চিটার। ওকে, এরা হয়তো আপনার সাথেও কোনো না কোনো দিক থেকে চিটিং করেছে, বা যেই মানুষগুলোর লাইফে এরা থাকে সেই মানুষগুলোর সাথেও কিন্তু এরা চিটিংই করে। তো কোনো দিক থেকে কিন্তু এরা লয়াল না বা কাইন্ড পারসন কিন্তু একদমই না। এরা কিন্তু সম্পূর্ণ একটা চিটার, সবার সাথে চিটিং করে এবং লাইফটাকে এরা চিটিং করে করে প্রোগ্রেস করার চেষ্টা করে। এবং এরা এই মাপের, এই ধরনের চিটার যে আপনার সাথে বহু খারাপ, আপনার পিঠ পিছনে নিন্দা, অজস্র বাজে কথা, বা আপনাকে নানা রকম প্রতারণার মধ্যে ফেলে সে কিন্তু খুব খুশি এবং সে কিন্তু মনে মনে ভাববে যে আমি খুব মহান বড় কাজ করে ফেলেছি। ওকে, তো এই ধরনের মানুষের চিন্তাভাবনা কিন্তু এরকম। আপনি যদি এরকম ধরনের মানুষকে চেনেন বা চিনে থাকেন, বা আপনি জানেন যে আমার সার্কেলের মধ্যে বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে এই ধরনের এরকম দুজন আছে, এই ধরনের একজন বিষাক্ত মানুষ আছে, সেই বিষাক্ত মানুষের থেকে কিন্তু অবশ্যই দূরত্ব বজায় করে চলতে হবে। ওকে, প্রচুর বিষাক্ত, লোকের জীবন কি করে হেল করব, নিজের জীবন কি করে হেভেন করব, সে আশা করি তারও কর্মটা বোঝা উচিত যে কর্ম সবার জন্যই সমান। ওকে, এই ধরনের মানুষ আপনাকে একটা ইলিউশনের মধ্যে ফেলতে চায়, কনফিউশনের মধ্যে রাখতে চায়, এবং তার সাথে সাথে কিন্তু ঝামেলা অশান্তি। হয়তো সেই মানুষের সাথে আপনার কোনো রকম ঝামেলা অশান্তি হয়েছে, কোনো রকম দ্বন্দ্ব, কথা কাটাকাটি, আর্গুমেন্ট হয়েছে, তারপর একটা শত্রুতার সম্পর্কও চলে এসছে, বা এই মানুষটি কোনোভাবে আপনার সাথে কোনো রকম ঝামেলা সৃষ্টি করতে চায়। বা এরকমও হতে পারে যে আপনার পারিপার্শ্বিক
যে মানুষগুলোর সাথে আপনি চলাফেরা করেন সে মানুষগুলোর সাথে যাতে আপনার কোনো রকম দ্বন্দ্ব সৃষ্টি হয় সেটা সে চেষ্টা করে। ওকে, আপনাকে নিয়ে খুব জেলাসি করে, কারণ আপনার লাক্সুরিয়াস লাইফস্টাইল আর হ্যাপি লাইফস্টাইল, হেলদি লাইফস্টাইল, এগুলোকে নিয়ে কিন্তু সে খুব জেলাসি করে। সে কোনো রকম থার্ড পার্সন হতে পারে। ওকে, আমার মনে হচ্ছে যে অনেকের সাথে রেজোনেট করবে যে সে কিন্তু সেই মানুষটিকে খুব ভালো করে চেনে। অচেনা কিন্তু কোনো ব্যক্তি এখানে নেই, যা আপনাদের মনে হবে যে না আমি সেই মানুষটিকে চিনি না। ওকে, সেই মানুষটি কিন্তু আপনার আশেপাশেই থাকে বা আপনার ফ্রেন্ড জোনের মধ্যেও কিন্তু সেই মানুষটি থাকতে পারে, ফ্যামিলি জোনের মধ্যেও হতে পারে। অনেকের ক্ষেত্রে এই মানুষটা এরকমই মানুষ যারা কিন্তু অলরেডি জানে বোঝে, কিন্তু একটা বলে না ভালো মানুষের একটা মুখোশ পরে চলা, এই মানুষদের থেকে দয়া করে দূরে থাকুন, দূরে চলাফেরা করুন। ওকে, এরা কিন্তু প্রচুর হার্মফুল হয়। আর চুরিবিদ্যা মহাবিদ্যা এরা কিন্তু মানে প্রচুর এদের মধ্যে চুরিবিদ্যা ভরপুর আছে। ওকে, এই ধরনের মানুষগুলো একটু ট্রমাটাইজ, মানে কিছু একটা ট্রমার মধ্যে থেকে ভোগে। মানে ও ভালো খাচ্ছে আমি কেন খেতে পাচ্ছি না, ও ভালোভাবে চলছে আমি কেন পাচ্ছি না, ওর প্রমোশন হচ্ছে আমার কেন হচ্ছে না। আরে বাবা, এরা বোঝেই না যে তুমিও প্রমোশনের জন্য ট্রাই করো। তুমি যে লোকের সাথে খারাপটা করছো সেটার জন্য তুমি ওপরে যে ভগবান আছে, ইউনিভার্স আছে, ডিভাইন আছে, যার যার যে যাকে মানেন, ওকে, যার যার ধর্ম, যার যার ভগবান ঈশ্বর তার নিজের কাছে, কিন্তু এরা একদমই সেটাকে ভয় পায় না, মানে না, বোঝে না, কিছু না। মানে অদ্ভুত ধরনের এরা মানুষ হয়। এরা মানুষের পিঠ পিছনে লেগে থাকে, কতক্ষণ একটা ঝামেলা লাগাবে, কতক্ষণ অশান্তি তৈরি করবে, কতক্ষণে সেটা দেখে সে আনন্দ পাবে, সে সেটাকে রিভেঞ্জ নিতে পারবে, এরা শুধু সেই আশায় বসে থাকে। আশ্চর্য, পৃথিবীতে এরকম কিছু মানুষ আছে। একদমই আপনাদের দূরে থাকা উচিত এই ধরনের মানুষগুলোর থেকে। আর আমার তো মনে হয় যে এরা একটুখানি মানে যেটা বললাম যে ট্রমা মানে কি অনেকের থাকে যে ওই একটা হিংসা, পেট ভর্তি হিংসা, যে ওর হচ্ছে আমার হচ্ছে না কেন, ইয়েস এসব ওয়ান্স আপনার হচ্ছে ওর কেন হচ্ছে না। আরে তুমিও সৎভাবে চলো, তুমিও লোকের খারাপ মানে কম করো না করো, তো তোমারও ভালো হবে। সেই ভালোটা হওয়ার জন্য তোমাকে অবভিয়াসলি ওয়েট করতে হবে না জীবনে। এরা সেই ওয়েটটাকে করার এদের কোনো টাইম নেই। এদের মানুষের পিছনে লেগে থাকার জন্য অজস্র সময় আছে, কিন্তু লোকের ভালো দেখার জন্য মানে একেবারে এরা যার যেটা ভালো দেখবে তার পিছনে ঝাঁপিয়ে পড়বে। এরা এরম ধরনের ডেঞ্জারাস কিছু পাবলিক আছে। আপনারা যারা যারা বুঝতে পারছেন, আশা করছি বুঝতে পারছেন, যারা আমার ভিউয়ার্স আছে, যারা দেখছে, দেখুন অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে আপনার লাভ লাইফে দীর্ঘ বছর ধরে আপনি এরকম কিছু মানুষের জন্য প্রবলেম ক্রিয়েট এই ধরনের মানুষগুলো করছে, আপনারা সেটা বুঝে কিছু করতে পারছেন না, বা হয়তো অনেকের ক্ষেত্রে কিছু বাইরের এইসব মানুষের ফালতু বাজে মানুষের জন্য, সরি টু সে, আমি আজকে এভাবে কথা বলছি, বাট মানে এদের জন্য কিছু আমার ভাষা নেই। হয়তো আপনি এদের এই কারণের জন্য আপনার জিনিস হ্যাম্পার হয়েছে, আপনি হয়তো কোনো না কোনোভাবে লাইফের জাস্টিসের জন্য ওয়েট করছেন, আর অবভিয়াসলি সেটা হবে, অবভিয়াসলি আপনি জাস্টিস পাবেন। ওকে, এই ধরনের ব্যক্তির মানুষের জন্য যাদের যাদের আমার ভিউয়ার্সরা দেখছে, ভালোবাসার সম্পর্ক নষ্ট হয়েছে, কেরিয়ার নষ্ট হয়েছে, বিজনেস নষ্ট হয়েছে, এদের সাথে এরা চিট করেছে, তারা কিন্তু জাস্টিস পাবে। এবং আমার মনে হচ্ছে আপনারা অনেকেরা এই ধরনের মানুষের জন্য জাস্টিসের ওয়েট করছেন, যে মানে ঈশ্বর আমি তো কোনো খারাপ করিনি, আমি কারোর ক্ষতি করিনি, কিন্তু আমার সাথে কেন এরকম হলো। ইয়েস, আপনারা জাস্টিস পাবেন, চিন্তা করবেন না, আপনারা জাস্টিস পাবেন। এই ধরনের মানুষের থেকে কিন্তু একটুখানি বুঝে চলতে হবে আপনাকে। ওকে,
এবং আমার মনে হচ্ছে যে অনেকের ক্ষেত্রে সেই লাভ রিলেশনশিপটা যেটা এন্ড হয়েছিল বা ব্রেকআপ হয়ে গেছিল, তাদের ক্ষেত্রেও কিন্তু সেই জায়গাটা আবার রিইউনিয়ন হতে চলেছে। ওকে, যাদের ক্ষেত্রে কোনো রকম বিজনেসের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ওকে, কাজের ক্ষেত্রে ক্ষয়ক্ষতি হয়েছে, সেটাও কিন্তু এবার ঠিক হতে চলবে। পার্টনারশিপে কাজ, দেখুন আমার এই কাজেও ডেট এসেছে, আমি এই কাজ যখন আমি রেখেছি আমার এই কাজেও ডেট, ওকে, পুরো সিমিলার। তো দেখুন লাইফে যেটা হয়েছে বা যে মানুষ আপনার সাথে যাই খারাপ, যতটুকু খারাপ করুক না কেন, আপনাকে তো এর থেকে দূরত্ব বজায় করে চলতে হবে। এবং আপনারা যেটা করেছেন যে ঈশ্বরের ওপর আপনি যাকে মানেন তার ওপর ভরসা রেখে তার ওপরে সব কিছু ছেড়ে দিয়েছেন, এবং সেটাই হচ্ছে সব থেকে ভালো কাজ, সব থেকে ভালো কাজ যেটা আপনারা করেছেন। ওকে, তো যেই জিনিসগুলো লাইফে এন্ড হয়ে গেছে বা এই ধরনের ব্যক্তি মানুষগুলোর জন্য যেই লাইফে পিওর বা গুড মেমোরিজ, গুড স্টোরিজগুলো আপনার লাইফে এন্ড হয়ে গেছে, সেইটা কিন্তু এবার নতুনভাবে নতুন কিছু চ্যাপ্টার শুরু হতে চলেছে। ওকে, সেইটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। মনে রাখবেন যে লাইফে যে জিনিসটা চলে গেছে সেটা তো চলে গেছে, এবার কিভাবে নতুন করে শুরু করা যায়, এবং নতুন করে শুরু হবেই। কিন্তু এই ধরনের বিষাক্ত ভয়ানক কিছু মানুষরা আছে, তাদের থেকে আপনাকে অবশ্যই দূরে থাকতে হবে, খুব সাবধানতা বজায় রেখে থাকতে হবে। আজকের মতো এখানেই রিডিং, খুব তাড়াতাড়ি অন্য একটা টপিকে আবার ফিরে আসব। সাবধান থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার আশেপাশে মানুষ, জীবজন্তু সবাইকে সাবধান রাখবেন। ওকে।